ডিয়ার ভিউয়ার্স, রুদ্র ব্লগে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটি দুর্দান্ত মাছের রেসিপি, সর্ষে বাটা। এর জন্য আমাদের লাগবে 1 টেবিল চামচ সর্ষে বাটা, 2 বড় পেঁয়াজ আমি পেস্ট করে রেখেছি, লাগবে একটু আদা বাটা, একটা পেঁয়াজ কুচি রেখেছি, আর আমি এখানে 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো ও আধা চামচ জিরার গুঁড়ো দিয়ে একটু মিশ্র করে রেখেছি। এর মধ্যে আমি হলুদ লবণ দিয়ে মাছটা মেখে রেখেছি। এখন আমি মাছটা ভেজে নিব। চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হলে আমি এখন এতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখন আমি মাছগুলো ভেজে নিব, তেলটা একটু গরম হলে। দেখুন, এর মধ্যে আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি বাটা মাছগুলো ভেজে নিব। দেখুন, আমাদের মাছগুলো কি সুন্দর করে লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে রাখবো একটা প্লেটে। এই যে আমার মাছ সবগুলো আমি ভেজে রেখেছি। এখন দেখুন, আমার কড়াই অলরেডি অনেকখানি সরিষার তেল আছে। আমি এখানে রান্না এখন বসিয়ে দিব এই তেলটার মধ্যে। এখন প্রথমে আমি দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ, একটু ভালো করে ভেজে নিব। দেখুন, আমার পেঁয়াজটা লাল লাল হয়ে ভালো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ বাটাগুলো, ভেজে নেব। এখন দিয়ে দিব আমি এই যে মশলার মিশ্রণটা। দিয়ে দিব সামান্য পরিমাণ আদা বাটা। এই মরিচগুলো আমি পরে মাছ ধোয়ার পর নামানোর সময় দিব। এখন দিয়ে দিব আমি আদা বাটা, সর্ষে বাটা, সর্ষে বাটাটা দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। দেখুন, আমাদের মশলা ও সর্ষে বাটাগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব জল। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর ঝোলটা একটু ফুটে উঠলে আমরা মাছগুলো দিয়ে দিব এখানে। দেখুন, আমাদের ঝোলটা ফুটে উঠেছে। এখন আমি এর মধ্যে মাছগুলো ছেড়ে দিব। দেখুন, আমার ঝোলটা মোটামুটি শুকিয়ে গেছে, মাছটা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব ধনেপাতা কুচানো আর মরিচগুলো দিয়ে দেবো। ওইগুলো আমাদের দেখুন তৈরি হয়ে গেছে আমাদের মজাদার সর্ষে বাটা। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে।